আসসালামু আলাইকুম। খোদ আমেরিকার মাটিতে দাঁড়িয়ে এমন এক ঘটনা ঘটেছে যা নাড়া দিয়েছে গোটা বিশ্বের নিরাপত্তা ধারণাকে। যে দেশ নিজেকে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ভূখণ্ড বলে দাবি করে, সেই দেশেই নিঃশব্দে ঢুকে পড়ে এক অদৃশ্য শক্তি। কোনো বিস্ফোরণ নেই, কোনো সাইরেন নেই, তবুও কেঁপে উঠেছে ওয়াশিংটন থেকে তেল আবিব। আজকের যুদ্ধ আর আগের মতো নেই। আজ যুদ্ধ মানে শুধু বোমা আর মিসাইল নয়, আজ যুদ্ধ মানে ছায়া, নীরবতা আর নিখুঁত পরিকল্পনা। আজ আমরা কথা বলবো সেই শ্যাডো ওয়ার নিয়ে, যে যুদ্ধে গুলি শোনা যায় না কিন্তু মৃত্যু নিশ্চিত। বিশ্বের অন্যতম নিরাপদ ও শিক্ষিত শহর, হার্ভার্ড MITর শহর। ঠিক এই শহরেই নিজের বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন নুনো লরেইরো। তিনি কোনো সাধারণ অধ্যাপক ছিলেন না, তিনি ছিলেন ইসরায়েলের পরমাণু গবেষণার সঙ্গে যুক্ত একজন গুরুত্বপূর্ণ বিজ্ঞানী। ঘটনাটা ঘটে মাত্র কয়েক সেকেন্ডে। সাইলেন্সার ব্যবহার করা হয়, কেউ চিৎকার শোনেনি। পাশের বাড়ির মানুষ টেরও পায়নি কখন একজন মানুষ মাটিতে লুটিয়ে পড়ল। পুলিশ আসে, FBI আসে, পুরো এলাকা কর্ডন করে ফেলা হয়। কিন্তু না ফিঙ্গারপ্রিন্ট, না DNA, না CCTV ফুটেজ, এমনকি আশপাশের ক্যামেরার ডেটা রহস্যজনকভাবে গায়েব। গোয়েন্দারা বলেন এটা ছিল ক্লিন কিল, যেটা শুধু প্রশিক্ষিত হিট স্কোয়াডই করতে পারে। ইসরায়েলি মিডিয়া ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এক প্রশ্নেই আটকে যায়, কে করল এটা? মোসাদের অভ্যন্তরীণ বিশ্লেষণে উঠে আসে এক নাম, ইরান। যে ইরানকে এতদিন দূরের হুমকি মনে করা হতো, আজ তারা বুঝিয়ে দিল দূরত্ব এখন আর বাধা নয়। গত এক দশক ধরে ইরানের পরমাণু বিজ্ঞানীরা একের পর এক হত্যার শিকার হয়েছেন। 2010 সালে মাসুদ আল মোহাম্মদী বাড়ির সামনে বোমা হামলা, এরপর মাজিদ শাহরিয়ারি, দারিউশ রেজাইনে, মুস্তাফা আহমাদি রোশানকে গাড়িতে চুম্বক বোমা লাগিয়ে হত্যা, আর 2020 সালে মোহসিন ফাকরিজাদে স্যাটেলাইট নিয়ন্ত্রিত মেশিনগানে হত্যা। প্রতিবারই ইরান নীরব ছিল, কিন্তু নীরবতা মানেই দুর্বলতা নয়। বিশ্লেষকরা বলছেন ইরান অপেক্ষা করছিল সঠিক সময়ের জন্য, কারণ প্রতিশোধ নিতে হলে দরকার ধৈর্য, নেটওয়ার্ক এবং বৈশ্বিক সক্ষমতা। আজ ইরানের আছে ড্রোন প্রযুক্তি, মিসাইল, সাইবার ইউনিট এবং একটি বিস্তৃত গোয়েন্দা নেটওয়ার্ক। বোস্টান অপারেশন সেই সক্ষমতারই প্রমাণ। এই যুদ্ধের কোনো ঘোষণা নেই, কোনো ফ্রন্টলাইন নেই। ইসরায়েলের আকাশে অজ্ঞাত বস্তু উড়ে, রাডারে ধরা পড়ে না, কিন্তু আঘাত করে। লোহিত সাগরে মিসাইল নেই, কিন্তু মাইনের আতঙ্কে থেমে গেছে জাহাজ। এটাই শ্যাডো ওয়ার, যেখানে ভয়টাই সবচেয়ে বড় অস্ত্র। এই ছায়াযুদ্ধের সবচেয়ে বড় শিকার গাজা। বোমার শব্দ ছাড়িয়ে এখন সেখানে শোনা যাচ্ছে ঠান্ডায় কাঁপা শিশুদের কান্না। মা তার শিশুকে বাঁচাতে পারছে না, কারণ মায়ের শরীরই বরফের মতো ঠান্ডা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এটা এক নীরব মানবিক বিপর্যয়। ত্রাণ দাঁড়িয়ে আছে সীমান্তে, কিন্তু রাজনীতি খাবার আটকিয়ে রেখেছে। আমেরিকার জন্য এই ঘটনা ভয়ঙ্কর বার্তা, কারণ যুদ্ধ এখন তাদের রাস্তায়। CIA ও FBI প্রশ্নের মুখে। জনগণ প্রশ্ন করছে, আমরা কি নিরাপদ? ইসরায়েলের সংঘাত এখন আমেরিকার মাথা ব্যথা। মোসাদ এতদিন নিজেদের অজেয় ভাবত, কিন্তু হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতা, ইরানের মিসাইল আটকাতে না পারা, আর এবার বিজ্ঞানীকে রক্ষা করতে ব্যর্থতা, সব মিলিয়ে মোসাদের সেই দম্ভ ভেঙে পড়েছে। আজ ইরান একা নয়, রাশিয়া, চীন কৌশলগতভাবে পাশে। অবরোধ দিয়েও ইরানকে থামানো যায়নি, বরং তারা আরও ধারালো হয়েছে। বিশ্ব বুঝে গেছে ইরান এখন পূর্ণাঙ্গ শক্তি। বিশ্লেষকরা বলছেন এই শ্যাডো ওয়ার এখানেই শেষ নয়। ইরানের তালিকায় আরও টার্গেট থাকতে পারে। ইসরায়েলি বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তাদের ঘুম হারাম, কারণ তারা জানে না পরের গুলিটা কোথা থেকে আসবে। নুনো লরেইরোর মৃত্যু একটি ঘটনা নয়, এটি একটি বার্তা। এই খেলায় এখন স্টিয়ারিং অন্য হাতে। যুদ্ধ শেষ হয়নি, শুধু রূপ বদলেছে।